গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো এখন ঘড়িতে 5:30টার মতো বাজে, সকাল। আমি ঘুম থেকে উঠে পড়েছি, যেহেতু আজ সকাল সকালই উঠেছি। আজ ছেলের স্কুল, গ্রীষ্মের ছুটি শেষ, এবার স্কুল চালু, তাই উঠে পড়েছি সকাল সকাল। সকালে কাজকর্ম সেরে ছেলের জন্য টিফিনও রেডি করে নিয়েছি, ছেলেওকে রেডি করে দিয়েছি। দেখো এখন খাবার খাচ্ছে, খাবার খেয়ে বাদে চলে যাবে। দেখো আমি টিফিনটা ব্যাগে ভরে দিচ্ছি। মনের মতো টিফিন না হলে আবার টিফিন নিয়ে যেতে কষ্ট হয়, তাই যা বলে সেটাই বানিয়ে দিতে হয় টিফিন নিয়ে যাওয়ার জন্য। এই দেখো পুরো রেডি স্কুলে যাওয়ার জন্য। বলছে মা আমাকে দেখিও না দেখিও না, তাই দৌড়ে পালাচ্ছে। এই দেখো ওর বাবা নিয়ে যাচ্ছে বাইকে করে, দিয়ে চলে আসবে। আবার সেই 10:30টার সময় স্কুল বন্ধ। দেখো 6:30টার সময় স্কুল চলে যাওয়ার পরে, এটা তখন কটা বাজে, 11টার মতো বাজে। আমি একটু রেডি হয়ে নিয়েছি, বাজারে যাব। আমি নয়, আমরা সবাই মিলেই যাব। আমি, ওর ছেলের বাবা সবাই মিলেই যাব। দেখো বাজারে চলেও এসেছি, এবার কিছু কেনাকাটার আছে, সেটাই কিনবো। সামনে তো ভাইয়ের বিয়ে আছে, সেই জন্য দেখো ছেলে ফার্স্টে ট্রায়াল দিচ্ছে গেঞ্জিটা, টি শার্টটা আর কি নেবার জন্য। কিন্তু যেন পছন্দ হয়েছে ওর বাবার আর আমার, ওর কিন্তু পছন্দ হয় নাই, তাই নেবে না। তাই দেখছো না মনটা কেমন, মুখটা ছোট্ট করে রেখেছে। পছন্দ নেই তাহলে জোর করে তো আর দেওয়া যায় না। তা আমি বললাম ঠিক আছে ছেড়ে দে, যখন পছন্দ নেই তখন আর নিতে হবে না। ওর বাবারও খুব পছন্দ হয়েছিল আমারও গেঞ্জিটা, কিন্তু ও নেবে না। ওর যেহেতু পছন্দ নেই, তাই ওর ইচ্ছেতেই নিতে হবে, যেহেতু ও পড়বে। দেখো তারপরে মন খারাপ, বোরিং লাগছে, ওই জন্য বাবার কাছে চুপ করে দাঁড়িয়ে আছে। ওর বাবা কিছু একটা দেখছিল, ওই জন্য বাবার কাছে দাঁড়িয়ে আছে। তখন তো আমি আর ছেলে একটু সেলফি তুললাম। তারপরে কেনাকাটা কমপ্লিট করে একটু ফুচকা খেলাম। ফুচকা খাওয়ার পরে দেখো আবার বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। প্রচণ্ড রোদ গরম ছিল, তাই তাই একটু তাড়াতাড়ির মধ্যে বাজার করে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। কেন বাইরে থাকতে বেশিক্ষণ ভালো লাগে না, এখন মনে হয় কখন যেন বাড়ি যাই। বাইরের যা রোদ গরম, তাই বাইরে একটু কোনো ভালো লাগে না। দেখো শহরের পরিবেশ থেকে বেরিয়ে বা গ্রামের পরিবেশটা দেখো কত সুন্দর, সবুজে ভরা একদম পুরো। এতক্ষণ তো শহর এলাকায় ছিলাম, এখন দেখো গ্রামের রাস্তায় যাচ্ছি। এই দেখো চিনতে পারছো, এটা কে বলো তো? সেই নীল আবার মামা বাড়ি এসছে, আমার ননদের ছেলে। বলছিলাম না একটা ভিডিওতে, দেখো নীল এসছে। আমাদের 24 হচ্ছে, তাই নীল এসছে। আমি বলছি বলো হাই, তো বলবে না, কি যেন মুখে করে খাচ্ছে। এই দেখো আমরা তো গৌরমণ্ডলী দেখতে যাওয়ার জন্য রেডি হব, আর সেই মুহূর্তে কত মেঘ এসছে। রাতে তো নয়, সন্ধ্যে তখন 5:30-6টা, সেই মুহূর্তে প্রচণ্ড অন্ধকার করে। তারপরে মেঘটা কাটার পর যেতে তো হবেই গৌরমণ্ডলী দেখতে, তাই ছেলে আমাকে ক্যামেরা করে দিচ্ছে, আমি রেডি হচ্ছি। তাই দেখো রেডি হয়ে আমরা আবার বেরিয়ে পড়বো। দেখো আমি একটা লাল রঙের শাড়ি পরেছি, কাকিমা, আমি, যা, বড় কাকিমা সবাই মিলেই যাবো। পুরোপুরি রেডি হয়ে নিয়েছি। বাইরে এখনও কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি টুপটাপ করে পড়ছে হালকা, তাও ঠিক আছে। দেখো আমরা যাচ্ছি রাস্তাতে তাড়াতাড়ি, প্রায় সবাই চলেই গিয়েছে, আমাদের যেতে একটু লেট হয়েছে। দেখছো রাস্তাতে কত বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড, মানে ঝড়ে বৃষ্টিতে একদম সমান সমান। দেখো সবাই দেখতে শুরু করে দিয়েছে, আমাদের আসতে একটু লেট হয়ে গিয়েছে। দেখো তোমাদের কেউ দেখাবো কেমন হয় গৌরমণ্ডলী। তোমাদের কি ওখানে হয় গৌরমণ্ডলী? দেখো নাচ করছে সবাই, ভালো লাগলে বলবে কেমন হয়েছে। এটা আমাদেরই পাড়ার দল বটে, নাচ করছে। তোমরা দেখতেই পাচ্ছ নাচ করছে সবাই, কত সুন্দর করে আলো দিয়ে সাজিয়েছে, আর নিজেরাও কি সুন্দর করে সেজেছে। এই দেখো বাবা শিব একদম, তারপরে কৃষ্ণ, শিব, কালী, সবাই সব রকম সেজেছে। তোমরা দেখতে পাবে আস্তে আস্তে। আমার ক্যামেরাটা ঠিক মতো করে ধরা হয়নি, যেহেতু ছেলেকে আমি ভিডিও করে দিয়েছি, তো তাই ওর মতো। এই দেখো কালী নৃত্য করছে, একদম দারুণ লাগে দেখতে। তোমাদের ওখানে কি হয় এগুলো আমাদের কিন্তু বলবে, দারুণ দারুণ লাগে। রাসলীলা দেখায়, কৃষ্ণ রাসলীলা, সেটা আর কি দেখাচ্ছি তোমাদের। আরও যে কৃষ্ণের ইয়েগুলো ছিল, সেই ক্লিপগুলো মানে নেওয়া হয়নি, শুধু ফটো নেওয়া হয়েছিল, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না, শুধু কালীর নৃত্যটাই দেখাতে পারলাম। আর বাবা শিবের দেখো কালী নৃত্যর পর বাবা শিব নৃত্য করবে। বাবা শিবের কাছে
দেখো প্রচণ্ড জোরে আওয়াজ হচ্ছিলো তো সেই জন্য সাউন্ড অফ করে দিয়েছি, কিন্তু দারুণ লাগছিলো। দেখো নৃত্য করছে, কালীর নৃত্য হচ্ছে। খুব জোরে জোরে আওয়াজ হচ্ছিলো বলে, মানে জোরে জোরে গান বাজছিলো বলে আমি মানে সাউন্ডগুলো দিতে পারিনি, কিন্তু দারুণ লাগছিলো, দারুণ শুনতে দারুণ লাগছিলো ভয়েসে। দেখো কালী কেটে দিল, দেখো যেমনটি হয় তেমনই দেখাচ্ছে, একদম দারুণ লাগছিলো দেখতে। এটা আমাদের গ্রামেরই দল দেখাচ্ছিলো। এখানে প্রায় 4-5টা দল ছিল, সবাই নানা রকম যে যার মতো করে সাজ করেছে, যে যার করে সে তার মতো করে দেখাচ্ছে। আমরা এখানেই দাঁড়িয়েছিলাম, প্রচণ্ড ভিড় তো, আমরা এখানেই দাঁড়িয়েছিলাম, তাই এটুকু দেখাতে পারলাম তোমাদেরকে। দেখো শিব নৃত্য করছে একদম। তো ওই জন্যে আরও যে দলগুলো ছিল ওই দলগুলো মানে কী করছে সেগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না। আমরা এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের এই গ্রামের দলের যে এটা করছিল সেটাই দেখেছিলাম, তাই এটুকুই তোমাদের জন্য দেখালাম। আরও প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর। আর বৃষ্টি হয়েছিল না, তাই মানে একটু অসুবিধা হচ্ছিল। প্যান্ডেল ছিল গোটাই, এটা প্যান্ডেল করা ছিল, তা সত্ত্বেও মানে বৃষ্টির জলে তো কাদা হয়ে গিয়েছে, তখন উপরে নয় জল, নিচেতে জল গড়া হয়ে গিয়েছে না, সেই জন্যে। তো যাই হোক, আজকে গৌরমণ্ডলী হয়ে যাওয়ার পর কালকে আবার কুঞ্জভঙ্গ হবে। কাল সকাল থেকে বড় মৎস্যপের আয়োজন করা হয়েছে আমাদের এখানে, তাই আজকে রাতে আবার হবে, ওই কীর্তন হবে, কি যেন নাম আমার ঠিক মনে নেই। তা উনি কীর্তন করবেন, তারপরে কাল হবে রাস। হ্যাঁ, কাল হবে কুঞ্জভঙ্গ, আজকে হচ্ছে রাস। রাস যেহেতু কালকে কুঞ্জভঙ্গ হবে। তো দেখো কালকেও দেখাবো তোমাদেরকে যে কালকে কী হয়েছে। কাল ধুলোট আর ওই মৎস্য পাবে একসাথে। দেখো তারপরে সবশেষে আইসক্রিম খাচ্ছি, ছেলে আইসক্রিম নিয়ে নিয়েছে, আমরা সবাই একটি করে আইসক্রিম নিয়ে নিয়েছি। দেখো এতক্ষণ কত ভিড় ছিল, আর এখন একটু লোক নেই, খুব কম। একটুকুর মধ্যে সবাই যে যার জায়গায় ঘরে সবাই চলে গেছে, ফাঁকা হয়ে গিয়েছে পুরো। আর এখানে একটু আগে আর এই দেখো পাঁপড় দোকানে ভিড়, দেখো বাপরে, কাকিমার লাইন দিয়ে কোনো রকম একটা পাঁপড় নিয়ে এসেছে মায়ের জন্য। মা যেহেতু বাড়িতে আছে, আজ আসে নাই, তাই মায়ের জন্যে একটি মাত্র পাঁপড় নিয়ে বাড়ি। আর আমরা সবাই একটি করে আইসক্রিম। আর জল মানে বৃষ্টি হয়েছে, রাস্তায় রাস্তায় দেখো বৃষ্টি মাঝে মাঝে দাঁড়িয়ে আছে, আর ঠান্ডা যেহেতু আইসক্রিমটা খেতেও ভালো লাগে না। যদি একটু পাঁপড় খাবো, পাঁপড় ভাজা, তো এত বৃষ্টি মানে এত ভিড় মানে লাইন দিয়ে পাঁপড় নিতে। দেখো বাড়িও চলে এসেছি, বাড়ি এসে কয়েকটা রিলস বানালাম তোমাদের, সেটাই আমি বলছিলাম, কিন্তু যেন ওই কীর্তনে আওয়াজটা আসছে, মানে সাউন্ডটা চলে আসছে, নয়তো কপিরাইট চলে আসবে। ওই জন্যে আমি আবার মিউট করে দিয়ে আমার ভয়েসটা দিচ্ছি। তো অনেক লেট হয়ে গেছি, প্রায় 10টা বেজে গেছে আমাদের বাড়ি আসতে। তারপরে এসে বলতে আমি একটু রিলস বানালাম, ওর বাবা এখনও আসেনি, একটু পরে আসবে। তো আজকের মতো বাই, গুড নাইট।